বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটক স্পট, যার অপার সৌন্দর্য ও মনোমুগ্ধকর আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের বুকে মেঘ ভেসে বেড়ানো, যা দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দুতে, যেখান থেকে আপনি দেখতে পারেন কৃস্তঙের চূড়া, সাঙ্গু নদীর অসাধারণ ভিউ। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে তিন্দু ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ও কোথায় কত টাকা খরচ। বান্দরবান ট্যুরে আমরা সবাই যাত্রা শুরু করি সাভারের নবীনগর কিচেন ট্যুরের সামনে থেকে, যার বাসের 5 পার্সন টিকিট খরচ পড়ে 1000 টাকা করে। আমরা সবাই বাসে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পরে একটি কাউন্টারে কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হয়। সেখানে আমরা সবাই নেমে কিছুক্ষণ আড্ডা দিই এবং আড্ডা দিতে দিতেই আবার বাসে উঠে পড়ি। গাড়িতে বসে আড্ডা দিতে দিতেই চলে আসি কুমিল্লা হোটেল রেড স্টার রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে। সেখানে সকলেই আবারও আমরা বাস থেকে নেমে একটা পয়েন্টে দাঁড়িয়ে সকলেই মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষেই আমরা চলে আসি সকাল সকাল চকরিয়াতে, এবং চকরিয়া থেকে আমরা আলীকদমের জন্য পার পার্সন 100 টাকা খরচ করে বাসের টিকিট কাটি মাতামোহরী পরিবহনে, এবং মাতামোহরী পরিবহনের টিকিট কেটে আমরা বাসের সামনে আমি আর আমার মামা লম্বু বসে পড়ি। দেখতে দেখতে আমরা চলে আসি আলীকদমে, এবং আলীকদমে এসেই আমাদের প্রথম কথা হলো আমরা সবাই সকালবেলার ভরপুর খাবার দাবার করে নেব, এবং খাবার দাবার শেষে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করব। চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে যাব তিন্দু 21 কুলের উদ্দেশ্যে, এবং 21 কুলে যাবার পরেই আমাদের মূলত ট্রেকিংটা শুরু হবে। তাই আর বেশি দেরি না করে আমরা সবাই হোটেল খোঁজাখুঁজিতে ব্যস্ত, এবং হোটেল অতি শেষে পাওয়ার পরে সবাই ভরপুর খাবার নিয়েও ব্যস্ত। ভরপুর সবাই খাওয়া শেষে সবাই খুবই হাসি খুশি ছিলাম, এবং সবাই খাওয়া শেষেই আমরা চটপট করেই সবাইকে বলছিলাম এখনই আমাদের হোটেলের সামনে গাড়ি চলে আসবে, তাই আর বেশি দেরি করো না, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও। এবং খাওয়া শেষেই আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠে যাবো, এবং চাঁদের গাড়ি আস্তে আস্তেই আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে পড়লাম, যার পার পার্সন মাথা প্রতি 350 টাকা করে খরচ হয়। এবং আমাদের ড্রাইভার ছিল রাজু ভাই। ভাইয়ের নাম রাজু ভাই। ভাইয়ের নাম্বারটা বলতেন? আমার নাম্বারটা হলো 01643565586। ধন্যবাদ। তো ঢাকা থেকে আসলে অবশ্যই কিন্তু আপনার এখন আমরা চলে আসি পান বাজারে। ভাইরে ভাই, পান বাজারে এসে পান তো দেখতেই পাইনি, পানের বদলে দেখতে পাইলাম টনকে টন কলা আর কলা। হাইরে কলা, পান বাজারের নাম দিছে মনুষ্যতাই। এখানে যদি কলা বাজার দিত তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগতো, কারণ পান বাজারে কোনো পান দেখিনি, শুধু অর্থ দেখছি কলা। মূলত পান বাজার থেকে আমরা সকলেই সব কিছু কিনে আমাদের যাত্রা শুরু হয়ে গেল 21 কিলোর উদ্দেশ্যে। এবং 21 কিলো যেতে যেতে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখে সকলেই খুব মজা করতেছিলাম, এবং খুবই সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। যাক, আস্তে আস্তে করে আমাদের রাজু ভাই আমাদের নিয়ে যাচ্ছে 21 কিলোর উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসছি একটি চেকপোস্ট পয়েন্টে, যেখানে অবশ্যই আমাদেরকে থামিয়ে আমাদের আইডেন্টিফাই করবে এবং ন্যাশনাল আইডি কার্ড নেবে। আপনারা যারা আসবেন সবাই আপনার আইডি কার্ড নিয়ে আসবেন। অলমোস্ট আমরা 21 কিলো রোডে ঢুকে পড়েছি। বাইরে ভাই, আপনারা যারা চোখে না দেখবেন এই দুই পাশে রাস্তার যে ভিউ আর যে রাস্তা, মনে হচ্ছে মেঘের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু ভাই যারা না দেখছেন 21 কিলো রোড থেকে এই তিনটো অসাধারণ ভিউ আর কৃস্তঙের চূড়া, তারা অবশ্যই বাংলাদেশের একটি স্বর্গীয় রাজ্য আপনারা দর্শন করতে ভুলে গেছেন। আমার হিসাবে এটি বাংলাদেশের স্বর্গীয় একটি রাজ্যই বলা যায়, যেখানে আসলে দুপাশেই মেঘ, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পাহাড় কেটে রাস্তা বানিয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আসলে এত সুন্দর কখনোই ভাবতে পারিনি।
যদিও তিন্দুর রাস্তার কাজ এখনো চলমান, এখান থেকে কোনো গাড়ি চলাচল হয় না, তারপরও রাজু ভাইয়ের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক হবার কারণে তিনি আমাদেরকে বলেছে আমাদেরকে 21 কিলো ওয়াই জংশনে না নামিয়ে আমাদেরকে তিন্দুর সব থেকে বড় পাহাড়ের উপরে নামিয়ে দিবে, যেখান থেকে আমাদের হেঁটে যাওয়াটা যেন সহজ হয়। তাই রাজু ভাইয়ের কথা মতো আমাদেরকে তিনি 21 কিলো যে বড় পাহাড়টা, সেই পাহাড়ের উপরে আমাদেরকে নামিয়ে দিবে। অলমোস্ট দেখতে দেখতে আমরা চলে আসছি তিন্দুর সেই বড় পাহাড়ের উপরে। আমরা এখন এই পাহাড়ের উপর থেকেই হেঁটে হেঁটে চলে যাব তিন্দুপাড়ার উদ্দেশ্যে, এবং আজকে আমরা তিন্দুপাড়াতেই রাত্রি যাপন করব। দেখেন আপনারা, ওই যে দূরে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, সাঙ্গু নদীর পাশেই তিন্দুপাড়াটা। ওই যে দেখা যাচ্ছে সাঙ্গু নদী, এবং সাঙ্গু নদীর পাশেই আমাদের যে তিন্দুপাড়াটা রয়েছে, সেই তিন্দুপাড়ায় আজকে আমাদের যেতে হবে, এবং আজকের রাতটা সেখানে আমাদের স্টে করতে হবে, এবং বেশ দূরে আমাদের হেঁটে যেতে হবে। জানি না কিভাবে যাব, কিভাবে সম্ভব হবে কি হবে না, মহান আল্লাহ পাক জানে। দেখি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমরা যেতে পারি কি না পারি। মাকে কিন্তু বিলাই দেখলে ডরায় না, বিলার মতো চিপাই চাপাই খিয়া পায়া বলায় না, বিলাইটি চুরি করে ডুইকা মাগের ঘরে, স্টাইল করে ঘরে থিকা লয়া বান্দর বনে। পরে দেখবি এয়ারপোর্টেও বাজে সুন্দরী দেখা কইব আহেন ভাই কাছে একটা ঈদ সেলফি হবে নাকি, আমি কই আমার একটু কামাতে চাইতে হইব। আমরা হইলো বান্দর বন, আমো ভাই ব্রাদার লয়া করবো চিল, খামু চয়ের আর হারাই যামু। বেশ কিছুক্ষণ আমরা তিন্দুর বড় পাহাড়টায় আড্ডা দেওয়ার পরে রাজু ভাইকে বিদায় দিয়ে আমরা হাঁটা শুরু করেছি তিন্দুপাড়ার উদ্দেশ্যে। সকলেই মিলে যে যার মতো করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, জুতার ফিতা বেঁধে, মাথায় গামছা দিয়ে, ব্যাগ পিঠে নিয়ে সবার মতো ছুটে চলছি তিন্দুপাড়ার উদ্দেশ্যে। এবং যেতে যেতেই আমাদের চোখের সামনে মনোমুগ্ধকর এবং অসাধারণ কিছু ভিউ চোখে পড়ে যায়, এবং তারই সাথে ঝুমের চাষ করা মিষ্টি কুমড়ার একটি লোড করা একটি গাড়ি আমরা দেখতে পাই, যেটা দেখে আমরা অবাক হয়ে সবাই তাকিয়েছিলাম, এবং আপনারাও অবশ্য তাকিয়ে থাকবেন আমার এই ভিডিওটির দিকে। রাস্তার দুই পাশের অসাধারণ ভিউ দেখে মন জুড়িয়ে যাচ্ছিল সবার। রাতের যে ক্লান্তিটা সেটা সম্পূর্ণ দূর হয়ে যাচ্ছিল, এবং আমি গলায় গামছা দিয়ে এক পা দুপা করে হেঁটে যাচ্ছিলাম, এবং গামছাটা রাখার মূল কারণ ছিল প্রচুর রোদ ছিল, ঘেমে যাচ্ছিলাম একটু পর পর। তবুও যেদিকে তাকাই, তাকানোর পরই মনে হয় মনের ভেতর যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। আসলে যারা তিন্দু আসেনি, সত্যি তারা আসলে বাংলার অর্ধেক সৌন্দর্য দেখতে পারেনি। আপনারা সকলেই তিন্দু আসবেন, এবং তিন্দুর সৌন্দর্য আপনারা অবশ্যই উপভোগ করবেন। যদিও আমাদের আগে থেকে ইচ্ছা ছিল যে আমরা ট্রেকিং করে যাব তিন্দুপাড়াতে, আমরা চাইলে থানচি হয়েও নৌকা নিয়েও আমরা চলে আসতে পারতাম তিন্দুপাড়াতে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তা করিনি। আমরা তিন্দু 21 কিলো এসে সেখান থেকে আমরা ট্রেকিং করে চলে যাব তিন্দুপাড়াতে। কিন্তু আপনারা চাইলে অবশ্যই থানচি থেকে আপনারা তিন্দুপাড়াতে আসবেন, কারণ তিন্দুর যে রাস্তা বাইরে বাইরে যে খাড়া খাড়া ঢাল এবং রাস্তার যে অবস্থা, এখানে তো গাড়ি চলাচল একদমই হয় না, ভাঙা চূড়া এখনো কাজ চলমান। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তিন্দুর আশেপাশের যে ভিউগুলো তা উপভোগ করা। অবশ্যই আপনারা যারা তিন্দু 21 কিলো দিয়ে আসবেন, আপনাদের মনে হবে না এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনাদের খুবই খারাপ লাগবে। দুপাশের মন জুড়ানো ভিউগুলো দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে ভাই। আপনারা যারা এখনো এই তিন্দু দিয়ে আসেননি, তারা অবশ্যই তিন্দু দিয়ে আসবেন। আমি বলে রাখলাম, অবশ্যই আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা বাংলার কাশ্মীর বলে খ্যাত তিন্দু ভ্রমণ করতে আসবেন, এবং কৃষ্ণের চূড়া দেখবেন। তিন্দুর রাস্তা থেকেই আপনারা এই যেন স্বপ্নের স্বর্গীয়ময় এক অনুভূতি
আপনারা পেয়ে যাবেন এই তিন্দু রাস্তা দিয়ে আসতে। যত কষ্ট তত সুখ, যত কষ্ট করবেন তত সুখ পাবেন। যেতে যেতে একটি ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি এবং বেশ কিছুক্ষণ এখান থেকে আমরা রেস্ট নেব এবং সকলেই মিলে এখানে ফটোশ্যুট করব। তাই সবার আগে আমি বসে গেলাম যে ফটোশ্যুট করার জন্য। আমি সবাইকে বলতেছিলাম আমার ফটোশ্যুটটা সবার আগে করবা, আমার ফটোশ্যুট শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। তো সবাই মিলে আমার ফটোশ্যুট করতেছিল এবং সবাই একটু রেস্টও নিতেছিল। আবারও আমরা হাঁটা শুরু করি তিন্দুপাড়ার উদ্দেশ্যে। সবাই হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত, সবাই ক্লান্ত। কারো পা চলে তো চলে না, কারো পা চলে তো চলে না। আমরা হাঁটতে হাঁটতে অনেক পিছনে পড়ে গেছি, আমাদের টিমমেটরা আরও সামনে আছে। তারপরও আমরা হেঁটে যাচ্ছি এক পা দু পা করে ডানে বামের দিকে তাকিয়ে। যে সৌন্দর্য দেখতেছিলাম, আসলে দেখতে ভালো লাগতেছিল কিন্তু আর পা চলতেছিল না, খুব কষ্ট। যেতে যেতে দেখি পাহাড়ি ঝুম চাষ করা যে মিষ্টি কুমড়াগুলো আমরা একটু আগে দেখেছিলাম ট্রাকে করে নিয়ে যাচ্ছে, সেখানে দেখছিলাম বস্তায় বাচ্ছে এবং এখান থেকে ক্রিস্তনের চূড়াটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ক্রিস্তনের চূড়াটা দেখতে ছিলাম এবং আবারও হাঁটা শুরু করলাম। এবং সামনে আমাদের টিমমেটরা আছে, আমরা দুজন পিছিয়ে পড়ে গেছি এবং সামনে আমাদের টিমমেটদের ধরতে হবে, তাই একটু জোরে জোরে হাঁটতেছিলাম এবং টিমমেটদের ধরার জন্য। টিমমেটরা অনেক সামনে এগিয়ে গিয়েছে, আমরা অনেক পিছিয়ে পড়েছি কারণ আমাদের অনেক কষ্ট হইতেছিল। পানি শেষ, অলমোস্ট বোতলের প্রায় আমার যেন পাই চলতেছিল না। তারপরও মাঝখান দিয়ে আমি হাঁটতেছিলাম, আবার সাইড দিয়ে হাঁটতেছিলাম। আসলে কীভাবে হাঁটতেছিলাম বুঝতেই পারতেছিলাম না। মাঝখানে আবার আমার মামা লম্বুর পা ছুঁলে গেছে, তাই ওরা একটা অন টাইম দিতেছিলাম যে অন টাইম পেঁচায় তারপরে হাঁট, না হলে আরও ছিলে গেলে তখন আরও ওখানে জ্বালাও পোড়াও করবে। তাই ওকে অন টাইম লাগাইতে বলতেছিলাম যে ও অন টাইম যেন লাগিয়ে নেয় এবং ও হাসতেছিল যে অন টাইম দিচ্ছিলাম এবং ও হাসতেছিল, কিছু মজা করতেছিলাম। মজা করতে করতে তারপরে আমরা আবার ছুটে যাচ্ছি, আবারও হাঁটতে ছুটে যাচ্ছি সেই তিন্দুপাড়ার উদ্দেশ্যে এবং ঘোড়ার মতো দৌড়িয়ে যাচ্ছে আমার মামা লম্বু। এবং সে ঘোড়ার মতো রেস শেষে প্রায় ক্লান্ত হয়ে হাঁপিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে পড়ে যায়। দেখতে পাবেন এখনই সে হামাগুড়ি দিবে, অবশ্যই এই যে হামাগুড়ি দিচ্ছে আমার সামনে। সে আসলে এতটাই ক্লান্ত যে হামাগুড়ি দিচ্ছে হাঁটতে হাঁটতে, কিন্তু আবার দেখেন এই ভিউর দিকে তাকাইলে ভাই এই যে হামাগুড়ি প্রায় 1 মিনিটে ভাই শেষ হয়ে যায়। তারপরে আমরা আবারও যাত্রা শুরু করলাম তিন্দুপাড়ার উদ্দেশ্যে। আমাদের যেতেই হবে। আর আমাদের টিমমেটরা ওই যে বসে আছে, ওখানে বসে বসে ওরা আড্ডা দিচ্ছে। আমাদের আর অল্প কিছুক্ষণ হলেই আমাদের টিমমেটদের ধরে ফেলবো এবং ওখানে বসে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিব। তারপরে আমরা আবার হাঁটা শুরু করব। আসলে দেখা যায় যে এই যে তিন্দুপাড়া কিন্তু পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় যেন শেষই হচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে আস্তে আস্তে প্রায় কাছে আসতেছিল, সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছিল এবং সকলে হাঁটতে হাঁটতে পাহাড়ি কিছু মারফা সেবন করতেছিল, কেউ পানি খেচ্ছিল, কেউ খেজুর খাইতেছিল, আসলে যে যার মতো। আর এদিক দিয়ে তো আমার মামা কাউসারে ওই যে দূরে দৌড়ে যাইতেছে, সে আর কি খুব ক্ষুধার্ত, তার আর কি যেতেই হবে তিন্দুপাড়া পর্যন্ত, না হয় সে আর কি মনে হয় মরে যাবে। তাই সে পাখির মতো উড়াল দিয়ে আমাদেরকে ছেড়েই চলে যাচ্ছে তিন্দুপাড়ার উদ্দেশ্যে। আর আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং পাহাড়ি যে ঝুম ঘরগুলা এবং পাহাড়ের যেই দৃশ্যগুলা আমরা ফ্রেমে বন্দি করতেছিলাম, কারণ আমরা যেহেতু একটা ব্লগ ভিডিও তৈরি করবো তার জন্য আমরা দুইজনই পিছে হাঁটতেছিলাম এবং খুবই আস্তে হাঁটতেছিলাম আমি। তারপরও বেশ কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পর সামনে গিয়ে একটু মুখ হাত ধুয়ে নেই, ফ্রেশ হয়ে নেই, কারণ হাঁটতে হাঁটতে প্রায় একবার পা ব্যথা হয়ে যায়, পুরো ঘামে শরীর ভিজে যায় আমার, গেঞ্জি দেখে আপনারা বুঝতে পারতেছেন। এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা আবারও উঠে পড়ে আবারও হাঁটা শুরু করি তিন্দুপাড়ার উদ্দেশ্যে। আল্লাহ জানে আবারও যেতে কতক্ষণ লাগবে। আরও একটি ঢাল উঠতেছি, এই ঢালটা ওঠা শেষ হয়ে গেছে প্রায়, এই ঢালটা উঠে আরও 2টা পাহাড় যেতে হবে। নাম কি আপনার? জি, পালে। সুন্দর নাম। এটাতে কি ওরা কিনে আসেন? আচ্ছা, এই জায়গার নাম কি ভাই? হিন্দুই বলে এটা, মানে আপনার মানে আছে না গ্রামের নাম বা পাড়া ইউনিয়নের নাম এরকম কোনো কিছু নাই?
খাবার দেয়। আবার আমরা বেশ কিছুক্ষণ ধরে হাঁটতেছি সবার জন্য পা চলেই না, সবাই আবার একসাথে মিলে হাঁটতেছি, সবাই একসাথে হয়ে গেছি, কারণ আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা পাড়ার দেখা পেয়ে যাব। তাই সবাই মিলে বেশ মজা করতে করতে হাঁটছিলাম এবং বলতেছিলাম যে কার কি অবস্থা দেখো। এদিকে সেলিমে পুরো গেঞ্জি খুলে ফেলছে, এদিকে আমার মামা কাউসারের অবস্থা অনেক খারাপ, এদিকে লোম অনেক ছিঁড়ে আসছিল যে পোলা পয়েন্টে যদি চাঙ্গা না রাখি তাহলে আজকে শেষ, কারণ পোলা পয়েন্টের চাঙ্গা না রাখলে আমাদের ট্যুর ছিল প্রায় 5 দিনের, সেহেতু পোলা পয়েন্টের প্রথম দিনই যদি পোলা পয়েন্ট তেনায় যায় তাহলে আমাদের কাজ হবে না। তাই পোলা পয়েন্টের চাঙ্গা রাখার জন্য আমার মামার লম্ব একাই যথেষ্ট ছিল। পোলা পয়েন্টের হিউজ পরিমাণ বুস্ট এনার্জি দিয়েছে আমার মামার লম্ব। মাথা নষ্ট, ঘুরতে হলে হবে কষ্ট। ঢাকা থেকে কিন্তু টুরিস্টরা আসলে আপনি অবশ্যই সবাই একটু স্যাক্রিফাইস করে দেবেন। এই যে দাদার দোকান, এখানে ছিলাম আমরা, খাওয়া দাওয়া করছি। অনেক ভালো খাবার দাবার, অনেক ভালো, অনেক ভালো। সবাই আছি আমরা, আমাদের গাইড দাদা, আপনার নাম কি? আচ্ছা দাদা, আছে ধন্যবাদ দাদাকে। আরেক দাদা আছে, এখানে আমাদের জন্য খাবার রেডি করতেছে, ওই যে চুলা জ্বলতেছে। আমাদের রাতের খাবার হবে একটু পরে, রাতে খাবার খাবো। আমাকে চানাচুর দিচ্ছে, তারপর ওইখানে আছে ছোট ভাই হাসি, এইখানে এমকে, এখানে আছে সেলিম বোবা, এই যে এখানে ছোট ভাই নিসা, এই যে সবাই আছে আমাদের এইখানে। অলমোস্ট আমরা রাতে তিনদুপাড়াতে এসে খাবার দাবারের অর্ডার দিয়ে রুম ঠিক করে দিন আমরা নদীর পাশে একটি ঝুম ঘরে বসে সবাই গানের আড্ডায় মজে ছিলাম এবং গান গেয়ে তারপরে আমরা খাবার দাবার শেষ করে রাতে ঘুমিয়ে যাব এবং পরদিন সকালবেলা আমরা তিনদুপাড়া থেকে বাগের মুখ পাড়াতে চলে যাব এবং লাংলক ঝর্ণা দেখতে এবং পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকুন আপনারা সকলেই। এবং আজকের জন্য আমার এই ভিডিওটি এখানেই শেষ করব এবং আমার ভিডিওটি যারা দেখছেন এবং যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম আরো ভালো ভালো ট্রাভেল ভ্লগ আপনাদের মাঝে আমি উপহার দেব ইনশাল্লাহ। আমাকে সবাই সাপোর্ট করবেন এবং সবাই মিলে আমার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম।